وعلى آله وصحبه أجمعين أما بعد তো প্রশ্ন আশা করি শুনেছেন, যাকাতের পয়সা, যাকাতের সম্পদ কি মাদ্রাসা বা ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং, ইসলামিক প্রতিষ্ঠান বলা যায়, ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং লাগানো যাবে? আমার যতটা এর করেছে ফিকহি মাসলা এই ব্যাপারে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কারণ ফি সাবিলিল্লাহ এটা নয়। ফি সাবিলিল্লাহ যদি বলেন মাসালে আমাদের সব সামিল, এই উক্তিটি দুর্বল। সুতরাং মাদ্রাসার বিল্ডিং এ লাগানো, রাস্তাঘাটে লাগানো, কালভার্টে লাগানো, ঈদগাহে লাগিয়ে দেওয়া, কবরস্থানে লাগিয়ে দেওয়া, এসব কিছু যায় ওটাই যায়। জি হ্যাঁ, তবে আমি একটু বলি যে মাদ্রাসার গরিব ছাত্ররা তারা মাসাকিনে শামিল, এবং তারা লেখাপড়া করতে হয়তো তার বাবা মা পারবে না, তাদের আর্থিক সচ্ছলতা নেই। সুতরাং ততটা পরিমাণ তাদের খাওয়া দাওয়া, তাতে থাকার ব্যবস্থা করার জন্য এই ক্ষেত্রে লাগাতে পারে তাদের খরচের জন্য, কিন্তু বিল্ডিং তৈরি করে তার জন্য এটা জায়েজ নয়। এটা কেবল ওলামাদের খুতবা আমার জানা আছে। আল্লাহু তাআলা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে সমস্ত প্রতিষ্ঠানে জেনারেল বিষয় দুনিয়াবি শিক্ষা দেওয়া হয় সেখানে যাকাতের পয়সা ব্যয় করা যাবে কি? যাকাতের টাকা সেখানে দান দেওয়া যাবে, অনুদান দেওয়া যাবে কি? যে সমস্ত প্রতিষ্ঠানে দুনিয়ার শিক্ষা দেওয়া হচ্ছে, বেসরকারি, এটা দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যক্তিগত বিজনেস। আজকালকার প্রাইভেট স্কুল ব্যক্তিগত, এটা বিজনেস, কমার্শিয়াল। এই পড়াটি কমার্শিয়াল হয়ে গেছে, যার ফলে এটা তো আপনার ব্যবসা। আমার যদি মেশন থাকে তাহলে সেটা থেকে লাভ সমান, যদি বাঁচলো আমার। আর গুগলে সুতরাং বললে হারাম, বললে হারাম, যে